This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে পিংলা 3 যুবক তারাও নিখোঁজ। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ডেকোরেটরস কোম্পানিতে তারা কাজ করতেন, এদিকে তাদের পরিবার পরিজন তারা রীতিমতো ভেঙে পড়েছেন, কান্নায় তারা দিশেহারা। কৃষ্ণেন্দু ধারা, অনুপ প্রধান এবং বিশ্বজিৎ সাউ এই তিনজনের নাম জানা যাচ্ছে যারা পিংলার বাসিন্দা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো তারা নিখোঁজ। ভাই রবিবারে কাজে গেছে, গত রবিবার। সামনের রবিবার, কালকে সামনের রবিবার গেছে। আচ্ছা, ও কি কাজ করতো ওখানে? ওখানে ফুলের কাজে গেছে। কতদিন ছিল ওখানে? এই তো রবিবার গেছে, রবিবারে 8 দিন। না, এর আগে কি ওইখানে কাজ করতো? আগে ওরকম ওই ছাড়া 8 দিন যায়, আবার বাড়িতে থাকে, আবার তারা ডাকলে 8 দিন এরকম মানে যায়। এখনো তো ওইখানে যে অগ্নিকাণ্ড হয়েছে এখনো তো খুঁজে পাওয়া কি গিয়েছে? না না, এখনো কিছু খবর নেই তাদের। আপনারা কিভাবে জানতে পারলেন কিভাবে? আমরা এখানের কিছু ছেলে থাকে, তারাই বলছে যে ওখানে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি আমাদের কোল খালি করে ভাই চলে যাবে বা মা বাবাকে ছেড়ে ভাই চলে যাবে, এরকম দুর্ঘটনা আমরা বুঝতে পারিনি। যে এমনি হয়তো কোনো ইলেকট্রিক জিনিসে কোনো কিছুতে কাজ করতে, এরকম না, ফুলের কারখানায় কাজে গেছে। এখানে যে এত বড় দুর্ঘটনা ঘটেছে আমি কেউ ভাবতে পারি। আর ভাইটা কি কষ্টে গেছে, কিভাবে তার প্রাণটা বেরিয়ে গেল, আমরা কেউ কিচ্ছু জানিনি, কেউ বুঝতে পারিনি। কেউ বেরোতে পারেনি, কেউ বলছে 15-16 জন, কেউ বলছে 50 জন। কার সত্যি, কি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা কিছুই জানিনি গো। ভাইয়ের দেহটাও যদি দেখতে পেতাম তাও হয়তো মনে সান্ত্বনা হতো। ভাইয়ের দেহও খুঁজে পাওয়া যায়নি। আনন্দপুরে ডেকোরেটরসের এই গুদামই একটা যেন মৃত্যু ফাঁদ ছিল। একটা কথা বলবো, এবার ডিটেল দেবো আপনাদের এই ডেকোরেটরসের এই যে গোডাউন সম্পর্কে। এই গোডাউনে 2টো গেট ছিল। যে মুহূর্তে আগুন লাগে এই 2টো গেটেই কিন্তু একেবারে গেটের কাছে ভেঙে বসে যায় টিনের চাল, ফলে গুদাম থেকে বেরোতে পারেননি কেউ, আর সেই সময় ফেটে যায় গ্যাস সিলিন্ডার। অন্যদিকে মোমো গুদামের ক্ষেত্রে মেন গেটের সামনে বেশি আগুন চলছিল। চাবি থাকলেও গেট পর্যন্ত যেতে পারেননি 3 কর্মী। বাইরে যেতে না পেরে অফিসেই আশ্রয় নেন সবাই, আর সেখান থেকেই বাড়িতে ফোন করে বাঁচার আরতি জানান কর্মীরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুরের রীতিমতো যতুগৃহ হয়ে রয়েছিল যে আনন্দপুর, সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিষ্ণুপদ খুটিয়া। সেই ভয়ঙ্কর রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা TV9 বাংলাকে জানিয়েছেন তিনি। শুনুন আপনারা। আমরা তো নিয়েছিলাম খেয়ে দিয়ে, যেমন শুয়ে 9টার খেয়ে দিয়ে শুয়েছি। তারপর 3:30 দিকে ঠিক ডাকছে সবাইকে, একটু পর আগুন লেগে গেছে, বেরিয়ে পর নালে মাঝখানে এরকম চিৎকার করছে। উঠে 10 সেকেন্ড মতন হয়েছে, আর নিঃশ্বাস নিতে পারছে না, পুরো ঘর ধোঁয়া হয়ে গেছে, আর পুরো অন্ধকার, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কোনোরকম বিছানা থেকে উঠে মোবাইলটা নিয়ে কোনোরকম আর কিছু দেখতে পাইনি, কোনোরকম বেরোনোর চেষ্টা করছি চারদিকে, তারপর সিঁড়ি থেকে পড়ে কোনোরকম বেরিয়ে এসেছি। আপনাদের সাথে কতজন ছিল? আমাদের সাথে 14-15 জন মতন হবে। শুধু কি আপনি বেরিয়েছেন না আপনার সাথে? আমার সাথে আরও 4 জন বেরিয়েছে। আর যারা ভেতরে ছিল, আপনি যখন ওখানে ছিলেন তাদের আর কোনো খোঁজ রোজ পেয়েছিল? ছিলাম বাইরে এসে দাঁড়িয়ে আছি, এদিক ঘুরতে দিয়েছে কিন্তু তারা, আমরা আসার 2-3 মিনিট পর তারপর আবার পুরো রুমটাই ঘুরে গেছে। আর আপনারা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন এবং গতকাল থেকে তো দেখেছেন কি ভয়ানক আগুনটা ছিল। এই মুহূর্তে জানেন তো একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, এই ডেকোরেটরসের গুদামের তাপমাত্রা কি 1500 ডিগ্রি ছাড়িয়েছিল? কেন এই প্রশ্ন করছি, কারণ আপনারা দেখেছেন লোহার ছাদ কিভাবে বেঁকে গলে গিয়েছে, আর বিশেষজ্ঞরা বলছেন যে লোহা গলাতে 1538 ডিগ্রি তাপমাত্রার দরকার, তাহলে চালের যে টিনের চাল ছিল সেই মোটা লোহার পাত গলল কিভাবে? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। গতকাল থেকে ভয়ানক যে আগুন আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি, এবং এই যে পরিস্থিতি, গতকাল তুমি বলছিলে যে কিভাবে ভেঙে ভেঙে পড়েছে, আজ তো আমরা সেই ছবিটা পুরোপুরি দেখাতে পারছি। কি এমন ছিল যে 1500 ডিগ্রি পৌঁছে গেল সেখানকার তাপমাত্রা?
দেখো সেটাই ভাবাচ্ছে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ফরেন্সিক এক্সপার্ট তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ডেকোরেটার্সের যে গোডাউন সেখানে আমরা দেখলাম কিছু সময় আগে তিনি ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে সেখান থেকে বিভিন্ন রকম যে স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলগুলো নিলেন এবং যেমনটা তারও কিন্তু ফরেন্সিক যে টিম তাদেরও কিন্তু বিষয়টা নজর কেড়েছে যে কত তাপমাত্রা হলে এই যে গোডাউনের যে ছাদটা যেটা মূলত লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছিল, টিনের শেড দেওয়া ছিল, সেটা গরমের জন্য অত্যধিক গরমে সেটা গলে নিচে পর্যন্ত নেমে এসছে এবং এই যে টিনের শেড, এই টিনের শেডের নিচে কিন্তু একটা ফলস সিলিং মতো করা ছিল এবং লোহার বিম দিয়েছে ফলস সিলিং ছিল। সেই ফলস সিলিংয়ের উপরেও কিন্তু এখানকার প্রায় 40 জন মতো কর্মী তাদের থাকার বন্দোবস্ত ছিল, তারা অনেকেই রাতে সেখানে ঘুমোতেন। যে রাতে এই ঘটনা ঘটে তারা কি সেই ফলস সিলিংয়ে ছিলেন, সেখান থেকে তারা দেখতে পান আগুন, নাকি তারা সেখান থেকে পড়ে যান, কেউ কেউ ঝাঁপ দেন, সেই বিষয়গুলি এখন তারা প্রত্যক্ষদর্শীদের থেকে যারা সুস্থ অবস্থায় যে 4 জন এই মুহূর্তে তাদের বাড়ি ফিরে গিয়েছেন তাদের সঙ্গেও পুলিশ তদন্তের স্বার্থে কথা বলবে। প্রাথমিকভাবে মূলত যেহেতু এই জায়গাটিকে আগুনের উৎসস্থল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই যে মূলত যেই ডেকোরেটার্সের গোডাউন তার পাশেই একটি রান্নাঘর ছিল, সেখানে তাদের পিকনিক হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, সেইখানে কি রান্না করার পর সেই উনুন কাঠের উনুনে রান্না হয়েছিল, সেই উনুন সঠিকভাবে না নেভানোর কারণে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। একাধিক সম্ভাবনা এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে এবং এই জায়গার তাপমাত্রা অবশ্যই 1500 ডিগ্রি। সবথেকে বেশি নজর কাটছে যে কি এমন মজুদ ছিল এবং যা মজুদ করে রাখা হয়েছিল অগ্নি নির্বাপনের ব্যবস্থা কি সঠিক ছিল, এই প্রশ্নগুলো তো বারবার ঘুরে ফিরে আসছে। অগ্নিকাণ্ডের 32 ঘন্টা পর মৃত্যুপুরে আনন্দপুরে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকা যে কার্যত যৌতুগৃহের রূপ নিয়েছিল তা মেনে নিয়েছেন দমকল মন্ত্রী। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা তা নিয়ে তদন্ত হবে আশ্বস্ত করেছেন দমকল মন্ত্রী। ফায়ার অডিট না হয়ে থাকলে কড়া পদক্ষেপ করা হবে, একেবারে স্পটে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালিকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে জানিয়েছেন দমকল মন্ত্রী। আশেপাশে অনেকগুলো গোডাউন আছে, ওই গোডাউনগুলোতে দ্রুত ফায়ার অডিট করতে হবে এমনটাও নির্দেশ দিয়েছেন সুজিত বসু। এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো আমরা যা দেখলাম, যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল, তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে। একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখি। ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে, যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। দমকল মন্ত্রী পৌঁছে গেছিলেন, দমকলের ডিজি তিনিও পৌঁছে গেছিলেন। আর স্পটে দাঁড়িয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দমকলের ডিজির। কোন রকম দমকলের অনুমোদন ছিল না, নজরদারির অভাব ছিল, মেনে নিয়েছেন দমকলের ডিজি রণবীর কুমার। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। আপনারা কি এফআইআর করবেন? নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আগে থেকে কোনো নজরদারি করা যায় না? করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। ডিপার্টমেন্টাল ল্যাবস কেন হতে পারে না স্যার? সব কিছু সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না। তার মানে সমস্যা থাকবে? আছে, আছে সমস্যা আছে, তার সমাধান জন্য চেষ্টা করতে হবে। এফআইআর কি এগেইনস্ট আননোন পারসন করবেন না একেবারে নাম ধরে এই গোডাউনগুলো যাদের? পুরো ব্যাপারটা দেখে নি তারপরে তো বলতে পারবো। ঠিক
নিশ্চিত তরফে যারা ওনারা আছেন তারাই হবে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে এত কিছু হয়ে গেল, এতজন মানুষ এখনো নিখোঁজ, এতজনের মৃত্যু, তারপরেও দায় ঠেলাঠেলি চলছে। মোমো তৈরি হতো যে কারখানায়, সেই কারখানার ঘাড়ে কিন্তু এবার দায় ঠেললো পাশের গোডাউনের মালিক। কি বলছেন তিনি বলছেন যে এই মোমো তৈরি হতো যে কারখানায়, সেখানে বেআইনিভাবে কোল্ড ড্রিঙ্কস তৈরি হতো। মোমো তৈরির কারখানায় মজুদ দাহ্য থেকেই আগুন লেগেছে। TV9 বাংলায় দাবি গোডাউন মালিক গঙ্গাধর দাসের। এটা দেখুন, আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, ওরা ফায়ারেবল জিনিসপত্র রাখতো সব, ওরা লুকিয়ে CO2 দিয়ে কি মানে কি তৈরি করতো, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। ওদের ওখান থেকেই আগুন এসছে আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। তো আমার কিছু লোকও মারা গেছে, তো যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে, আমার ব্যবসা পুরো নেই, পুরোপুরি ছাই হয়ে গেছে। তো কিভাবে সহযোগিতা করব, তাদের এই সাধ্য শান্তির জন্য কিছু দেবো, তারপরে তাদের আর্থিক সাহায্য কিছু করব। আমার ছিল আমরা ইউজ করার সময় পাইনি, সব ঘুমিয়েছিল। তো রাত্রি 2টার সময় লোকে কিভাবে কে জেগে থাকবে। আমি যেটা ওখানকার যারা ছিল তাদের থেকে রিপোর্ট পেয়েছি, আমার অন্যান্য কর্মচারীরা যারা নিচে ছিল তারা বলছে, বলে আমরা এক্সটেনশন চালাবার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে।